আসসালামু আলাইকুম। আমি ফারজানা বলছি, ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগস থেকে। কেমন আছেন আপনারা? এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টি মুখরিত দিনে মনটা চায় আসলে চটপটা ঝালঝাল কিছু খেতে। তাই আপনাদের ভাইয়া আজকে চটপটি নিয়ে এসেছে। আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দের চটপটি। যেহেতু আমি ভিডিও করছি, তাই সে নিজে এই চটপটিটা বানিয়ে বাচ্চাদেরও দিচ্ছে এবং আমাদের সবাইকেই সার্ভ করে দিচ্ছে। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, আর সেই সাথে খাসির মাংসের মিনি চাপের রেসিপি তো থাকছেই। তাহলে চলুন শুরু করা যাক। এখানে হাড় ছাড়া খাসির মাংস রয়েছে 500 গ্রাম। এভাবে পাতলা করে, একদম স্লাইস করে এভাবে পাতলা করে কেটে নিতে হবে। বাকি যে হাড় রয়েছে বা হাড্ডি যেটাই বলেন, সেই হাড্ডিগুলো দিয়ে পরবর্তীতে একটা রেসিপি ইনশাল্লাহ আপনাদের দেখাবো। ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এখন এগুলোকে ছেঁচে নিতে হবে। আমার হেল্পিং হ্যান্ড খাসির মাংসটা যেভাবে পাটায় ছেঁচে নিচ্ছে, আপনারাও একই প্রসেসে এভাবে ছেঁচে নেবেন এবং চেষ্টা করবেন অবশ্যই মাংসের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি এই চ্যানেলটি নতুন ওপেন করেছি। আসলে নতুন অবস্থায় যে কোনো কাজ শুরু করতে গেলেই প্রচুর পরিমাণে ভোগান্তি পোহাতে হয় যদি সঠিক গাইডলাইন না থাকে। আর সেই সঠিক গাইডলাইনটা তখন অমাবস্যার চাঁদ হয়ে যায়। টাকা লাগে না, কিন্তু তারপরও সেই সঠিক একটা পরামর্শ দেওয়ার মানুষ আসলে খুঁজে পাওয়া যায় না। মাংস ছেঁচা কমপ্লিট হয়ে গেল। এখন মশলা অ্যাড করব। প্রথমে লবণ আমি হাফ চামচ করে দুবার দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নিতে পারেন। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। এখন কাবাব মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আমি দোকান থেকে কেনা প্যাকেটের মশলা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন অথবা নিজেরা করে তৈরি করে নিতে পারেন। এই কাবাব মশলার কারণে চাপের টেস্টটা অসাধারণ লেভেলের হয়, এটা মোটেও স্কিপ করা যাবে না। আদা রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। এখন ভালোভাবে মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে এবং এই মাখানো মাংসটাকে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখতে হবে। যদি পারেন তাহলে ওভারনাইট রেস্টে রাখতে পারেন, তাহলে রেজাল্ট খুবই ভালো পাবেন। এটা মোটেও ঝটপট মশলা মাখিয়ে রান্না করার মতো কোনো রেসিপি না। যদি এটা রেস্টে না রাখেন তাহলে টেস্ট এত ভালো পাবেন না। মাংসটা মাখাতে মাখাতে একটা বাস্তব শিক্ষা শেয়ার করি আপনাদের সাথে। মানুষ আসলে কল্পনাপ্রবণ একটা প্রাণী। মানুষ কল্পনা করবেই, এটা তার স্বভাব। অনেক কিছু প্ল্যানিং করবে, অনেক আশা করবে জীবনে এটা হবে সেটা হবে, কিন্তু শেষমেশ যদি এই মানুষের আশা প্ল্যানিং অনুসারে সেই কাজগুলো না হয়, তাহলে হঠাৎ করে একটা হতাশা, একটা বিষণ্ণতা মনের মধ্যে এমনভাবে নেমে পড়ে যে কোনো কিছুই করার আর উৎসাহ পায় না, প্রাণহীন হয়ে পড়ে। আসলে একটা জিনিস তো আমি বুঝতে পেরেছি যে বাস্তব জীবনতায় আবেগ এবং কল্পনাকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে কোনো কিছুই করা যায় না। অনেকেই বলে স্বপ্ন অবশ্যই পূরণ হবে যদি তুমি চেষ্টা করো, তবে আমি মনে করি সেই স্বপ্নটাও আসলে বাস্তবসম্মত হওয়া উচিত, যেটা আমার সামর্থ্য ও যোগ্যতার মধ্যে থাকবে। তাহলেই না আমি সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে পারবো। এই তো আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চলে এলাম 3 ঘন্টা পর। একটা ফ্রাই প্যানে হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। এখন তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়ে তারপর মাংসের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই চাপগুলো আপনাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে। প্রথম 5 মিনিট আপনি চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন। তারপরে একদম লো হিটে করে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে এই চাপটাকে রান্না করতে হবে। তাড়াহুড়োর কোনো সুযোগ নেই, আপনাকে সময় নিয়েই ফুল রেসিপিটা কমপ্লিট করতে হবে। চলে এলাম 1 ঘন্টা পর। লুকটা দেখেই বুঝতে পারছেন চাপ প্রায় 80% রান্না হয়ে গেছে। আর এত সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে, যখন আপনারা বাসায় ট্রাই করবেন এই সুঘ্রাণটা অবশ্যই পাবেন। এখন চাপটাকে উল্টে পাল্টে দিয়ে আরও আধা ঘন্টার জন্য লো হিটে চাপটাকে রান্না করে নিচ্ছি। আধা ঘন্টা পরে ফিরে এলাম। একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা আর স্মেলটা তো বললামই অসাধারণ। আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝবেন। এই দেখুন মাংসটা কতটা সফট হয়েছে, দেখে বুঝতে পারছেন।
আমার এত চাপও দিতে হচ্ছে না মাংসটাকে ছিঁড়ার জন্য। এখন চুলা থেকে নামিয়ে মাটন মিনি চাপটা সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খাসির মাংসের মিনি চাপ। একটা চাপ হাত দিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর জুসি হয়েছে। এই যে এই দেখুন কতটুকু সফট হতে পারে, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন, কারণ আপনার কমেন্টগুলো আমাকে জীবনে আরও অনুপ্রাণিত করবে এবং আমি যে নতুন কাজটা করছি সেই কাজটা করার সাহস যোগাবে। আল্লাহ হাফেজ।